বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর প্রতিবেশী দেশ ভারতের সাথে ইতিহাসের সবচেয়ে শীতলতম সম্পর্ক পার করছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে চলা ভারতের আধিপত্যবাদের কারণে নতুন প্রজন্মের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ নানাভাবে প্রকাশ্যে আসছে। এখন দুই দেশের বৈরিতা নাগরিকদের ব্যক্তি পর্যায়ে আর সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে সাইবার স্পেস থেকে কূটনৈতিক টেবিল আর রাজনৈতিক মহলেও। এবার তার রেশ এসে লেগেছে আইনের দোরগোড়ায়। জাতীয় পতাকার অবমাননা, ভারতে বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর, বিশৃঙ্খলায় চলমান উত্তেজনার জেরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। গত ২ ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি জনস্বার্থে রিট আবেদনটি করেছেন। রিটকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জনস্বার্থে করা এই রিটটি শুনবেন হাইকোর্ট। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৪ ডিসেম্বর বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে এখলাস উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে চলেছে। এজন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে। আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ১৯ ও ২০ ধারার উল্লেখ করা হয়েছে। আইনটির ১৯ নম্বর ধারায় ১৪টি উপধারায় বর্ণিত আছে কি কি ক্ষেত্রে বাংলাদেশ কোনো চ্যানেলের সম্প্রচার বা সঞ্চালনের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করতে পারে। এর মধ্যে জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তির পরিপন্থী কোনো অনুষ্ঠান সম্প্রচার করার কথাও উল্লেখ করা হয়েছে এবং ২০ নম্বর ধারায় বলা হয়েছে, সরকার যে কোনো স্থানে যে কোনো সময়ে জনস্বার্থে যে কোনো কেবল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ করতে পারবে। পে ও ফ্রি চ্যানেল মিলিয়ে বাংলাদেশে ভারতের ৪০টিরও অধিক চ্যানেল সম্প্রচার করে থাকে। বিপরীতে বাংলাদেশের মাত্র ৫ থেকে ৬টি চ্যানেল সম্প্রচারিত হয় ভারতে, যার সবকটিই ফ্রিতে দেখা যায়। এই অপ্রতিসাম্য পরিস্থিতিতে বাংলাদেশের একটি বড় সংখ্যক অর্থ ভারতীয় চ্যানেল মুনাফা করে থাকে। এর আগেও বহুবার বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি উঠেছিল, তবে তা কার্যকর হয়নি বিগত সরকারের আমলে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।